নমস্কার। পুজোর জন্য একটা গান পারফরমেন্স হবে, সেটা হলো আয় রে ছুটে আয়। পুজোর গন্ধ এসেছে, তাহলে পারফরমেন্সটা আরম্ভ করি। ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। হো ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাকুর গুড় ঢ্যাকুর আকুর বাজরি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো গোগরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো গোগরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশেতে ঘেরা জুটেছে। ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা গো, দাও না পরিয়ে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা গো, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না কাটি এসো গড়িয়ে, নতুন নতুন গয়না কাটি এসো গড়িয়ে। আর সবার সাথে আনন্দিত জায়গা বেরিয়েছে। ও ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। দিদির আমার নিয়ে চলো, ডালে আমি গান রেকর্ড করবো না। দিয়ে যেতে পারছো না, যেতে পারবা না। এই যে এই শোনো, আমি চিনি করছিনি একলা জানতে বললাম না যে দিতে পারবো নিয়ে দাঁড়িয়ে যেতে কেন বারবার বলতে হচ্ছে। আমি আর কত গান রেকর্ড করলে দিতে পারবার নিয়ে যাবা। ধরো দুর্গা পূজা আসছে, এখন দুর্গা পুজোর সময় তো সবাই দিতে পারবো না যায় একদিকে মজা করে। আমি দেখলাম কতগুলো মেয়েরা দিতে পারবো না গেছে, তারপরে একটা মেয়ে কি সুন্দর এই গান সব গাচ্ছে, তারপরে বুলবুল পাখি বয়রাটি গাচ্ছে, তারপরে হচ্ছে আয়রা ছুটে গাচ্ছে, কত কি গাচ্ছে। দিতে পারবো না যাচ্ছে। আবার আমি কেন এইভাবে করবো? বারবার তোমরা দিতে পারবো নিয়ে যেতে পারছো না। দেখো আমি যে বারবার যে পারফরমেন্স করছি, এতে কি লাভ হচ্ছে? দিতে পারবো নিয়ে যাবো, অসুবিধা নাকি? মানে বুঝতে পেরেছি, বড় বড় গায়ক দেখবে তো দিতে পারবো না, তোমরা নিয়ে যাচ্ছ। মানে এমনি সাধারণ লোক পারফরমেন্স করলে পারে, তার সেটা অন্যায় হয়ে গেল। হ্যাঁ, অন্যায় হয়ে গেল তো কি হয়েছে? ওইটুকু সাধারণ গায়ক তো কি দিতে পারবো নিয়ে যেতে পারছো না? আমার বাড়িতে এক্ষুনি এসো, আর এক্ষুনি আমাকে দিতে পারবো না নিয়ে চলো, নাহলে আমি তোমাদের গান শোনাবো না। কেউ নিয়ে যেতে পারছো না, সে নিয়ে চলো দিদির বরবারে। দিদির বরবার দেখতে খুব ভালো লাগে, কেউ নিয়ে যাচ্ছে না। আমি কে যেতে পারবো না, দিদির বরবারে করে দিই, দিয়ে চলো তাড়াতাড়ি করে। ক্যামেরা বন্ধ করছি, দিদির বরবার নিয়ে যাবা কিন্তু আমার বাড়িতে এসে, আমাকে দিদির বরবার নিয়ে যাবা। হ্যাঁ।